এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 23। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 22 নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কবিপতি উপাধি কার? গোবিন্দ দাস, মালাধর বসু, বলরাম দাস, জ্ঞান দাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, বলরাম দাস। বলরাম দাস রামচন্দ্র ও গোবিন্দ দাস কবিরাজের বংশে জন্মগ্রহণ করেন। ভক্তি রত্নাকর অনুসারে তার উপাধি হল কবিপতি। 2 নম্বর প্রশ্ন, কর্ণামৃত হলো একটি কাব্য, নাটক, উপন্যাস, গ্রন্থ। সঠিক অ্যান্সার হবে এই অপশন, কাব্য। এটি গোবিন্দ দাস কবিরাজের রচিত একটি কাব্য। গোবিন্দ দাস কবিরাজ সঙ্গীত মাধব নামে একটি নাটকও রচনা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, হাতক দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক তাম্বুল। পদটি কার রচিত? বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, বিদ্যাপতি। বিদ্যাপতির জন্ম হয় বিহারের অন্তর্গত দ্বারভাঙ্গা জেলার বিশুপি গ্রামে। 15 শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেন বিদ্যাপতি। বিদ্যাপতিকে পঞ্চবাসক হিন্দু বলেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা হলেন জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, গোবিন্দ দাস। 5 নম্বর প্রশ্ন, বাংলায় এক নবজাগরণের অগ্রপথিক হলেন চণ্ডীদাস, জ্ঞানদাস, চৈতন্যদেব, বলরাম দাস। সঠিক অ্যান্সার হবে সি অপশন, চৈতন্যদেব। চৈতন্যদেবের জন্ম মৃত্যু সালটা একটু দেখে নেবে, 1486 এবং 1533। 6 নম্বর প্রশ্ন, বাঙালির হিয়া অমিয়মথিয়া নিমায় ধরেছে কায়া। এই উক্তিটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, সত্যেন্দ্রনাথ দত্ত। 7 নম্বর প্রশ্ন, অমৃতাভ কাব্যটির রচয়িতাকে? শিশির কুমার ভাদুরী, নবীনচন্দ্র সেন, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু। সঠিক অ্যান্সার হবে বি অপশন, নবীনচন্দ্র সেন। 8 নম্বর প্রশ্ন, বাংলায় বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ ঘটে পঞ্চদশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে না চতুর্থ শতাব্দীতে? সঠিক অ্যান্সার হবে এই অপশন, পঞ্চদশ শতাব্দীতে। বাংলায় বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ ঘটে পঞ্চদশ শতাব্দীতে এবং তার বিস্তার ঘটে প্রায় সপ্তদশ শতাব্দী পর্যন্ত। 9 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায় 1802 থেকে 1803 মধ্যে, 1830 থেকে 34 মধ্যে, 1831 থেকে 35 মধ্যে, 1835 থেকে 34 মধ্যে। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1830 থেকে 34 মধ্যে। 10 নম্বর প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ভারতচন্দ্র রায়, ঈশ্বরগুপ্ত, নবীনচন্দ্র সেন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, ঈশ্বরগুপ্ত। 11 নম্বর প্রশ্ন, জমিদার দর্পণ নাটকটির রচয়িতা হলেন অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, সৈয়দ মুস্তাফা আলী, মীর মোশাররফ হোসেন। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যুটা একটু দেখবে, 1847, 1912। বিষাদ সিন্ধু বলে একটি উপন্যাস রয়েছে যেটা তিনি রচনা করেছেন। জমিদার দর্পণ নাটক মীর মোশাররফ হোসেনের। বুঝতেই পারলে এই প্রশ্নের মধ্য দিয়ে। এ দুটি ছাড়া গো জীবন, হযরত বেলালের জীবনী, আমার জীবনী, মুসলিম ভারত, বিবি কুলসুম প্রভৃতি গ্রন্থের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। 12 নম্বর প্রশ্ন, গ্যারিবল্ডির জীবন বৃত্ত কার রচিত? রমেশচন্দ্র দত্ত, বুদ্ধদেব বসু, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, শিবনাথ শাস্ত্রী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। 13 নম্বর প্রশ্ন, কাব্য জিজ্ঞাসা কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল চন্দ্র গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক অ্যান্সার হবে বি অপশন, অতুল চন্দ্র গুপ্ত। আর এই কাব্য জিজ্ঞাসাটা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। 14 নম্বর প্রশ্ন, সবুজের অভিযান হলো একটি কাব্যগ্রন্থ, কবিতা, উপন্যাস, ছোট গল্প। সঠিক অ্যান্সার হবে বি অপশন, কবিতা।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। 15 নম্বর প্রশ্ন, নীলরত্ন হালদারের সম্পাদনায় প্রকাশিত হয় কোন পত্রিকা? বঙ্গদর্শন, বঙ্গদূত, পরিচয়, দিগদর্শন। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বঙ্গদূত। 16 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ঠাকুরবাড়ির সদস্যদের আত্মপ্রকাশের মাধ্যমরূপে গড়ে ওঠে ভারতী পত্রিকা? 1870, 1877, 1878, 1879। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1877। ভারতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। খুবই গুরুত্বপূর্ণ, এই পত্রিকায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বিপুল অবদান ছিল। এই পত্রিকার সম্পাদকদের মধ্যে ছিলেন স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায়, সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সাধনা পত্রিকার আত্মপ্রকাশ ঘটে? 1890, 1891, 1893, 1897। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1891, 1298 বঙ্গাব্দ। সাধনা পত্রিকার প্রথম সম্পাদক হন সুধীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন, স্মৃতি বিস্মৃতির দর্পণে এই আত্মকথামূলক গ্রন্থটির রচয়িতাকে? এটি একটি আত্মকথামূলক রচনা, খুবই গুরুত্বপূর্ণ। সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে সি অপশন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। জন্মমৃত্যু সালটা একটু দেখবে, 1920, 2003। দিনের পর দিন যে গেল এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থটির রচয়িতা হলেন সুকুমার সেন, জন্মমৃত্যু 1992। 19 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়? মালঞ্চ, পরিচয়, সাধনা, সৌরভ। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, সৌরভ। ময়মনসিংহ গীতিকা সংগৃহীত করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকা 1923 খ্রিস্টাব্দে সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন। তাহলে দেখো এখানে কি সংগৃহীত করেন ময়মনসিংহ গীতিকা চন্দ্রকুমার দে এবং সম্পাদনা করেন কে? দীনেশ চন্দ্র সেন। খুবই গুরুত্বপূর্ণ দুটি তথ্যই। 20 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর চলন্তিকা অভিধানটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1935, 1936, 1937, 1938। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 1937। 21 নম্বর প্রশ্ন, ভূতম ভগবান কার রচিত? জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, কামিনী রায়। সঠিক অ্যান্সার হবে এই অপশন, জয় গোস্বামী। 22 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রতিবাদের হাতিয়ার ছিল কবিতা ও গান, কবিতা ও ছড়া, কবিতা ও কাব্য, কলম। সঠিক অ্যান্সার হবে এই অপশন, কবিতা ও গান। 23 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সৌরভ, মুসলিম ভারত, বিজলি, বঙ্গশ্রী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, বিজলি। এটি 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 24 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কত ধরনের হাতের লেখা পাওয়া গেছে? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 3 ধরনের। 25 নম্বর প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চর্যাপদ কততম গ্রন্থ ছিল? 50তম, 53তম, 55তম, 59তম। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 55তম। 26 নম্বর প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ হল জলি পাষাণ হয়ে আছে, দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, সকালবেলার আলো। সঠিক অ্যান্সার হবে বি অপশন, দিনগুলি রাতগুলি। অধুনা বাংলাদেশের বরিশালে 1932 খ্রিস্টাব্দে কবি শঙ্খ ঘোষের জন্ম হয়। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। কবি শঙ্খ ঘোষের মৃত্যু হয় 2021 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল। 27 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিম্নের কোন রচনাটি ভাগলপুরে বসে লিখেছিলেন? উপেক্ষিতা গল্প, পথের পাঁচালী উপন্যাস, চাঁদের পাহাড় উপন্যাস, অভিযাত্রিক, দিনলিপি জাতীয় রচনা। দেখো এই ধরনের প্রশ্ন দিতে পারে যে অভিযাত্রিক কি? দিনলিপি জাতীয় রচনা, চাঁদের পাহাড় উপন্যাস, পথের পাঁচালীও এটি একটি উপন্যাস, উপেক্ষিতা কি? গল্প। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, পথের পাঁচালী উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। 28 নম্বর প্রশ্ন, আরাকান রাজের রাজবংশ হলো মগ, তাদের মাতৃভাষা হলো হিন্দি, বাংলা, মারাঠি, আরাকান। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, আরাকান। আরাকান রাজসভাকে রোসাং রাজসভাও বলা হয়ে থাকে। 14দশ শতাব্দীর প্রারম্ভে বাংলাদেশ ও আরাকানের মধ্যে যে সাংস্কৃতিক যোগাযোগের সূত্রপাত হয় তা 15দশ শতাব্দীর সূচনায় হোসেন শাহ যখন চট্টগ্রাম জয় করেন তখন আরো গভীর হয়। 15দশ শতাব্দীর শেষ ভাগে চট্টগ্রাম বঙ্গ সংস্কৃতির অন্যতম কেন্দ্রে পরিণত হয়।
29 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আর একটা কথা বলি। এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এই মক টেস্টগুলির পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও, এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও। পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে। 1 মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাস এই চ্যানেলে হয়ে থাকুক না কেন বা হবে, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের পরপরই পেয়ে যাবে। তো চলো 29 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের অন্য আরেকটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। তিব্বতীতে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা হল 46.5টি, 50টি, 51টি, 47টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন 51টি। প্রবোধচন্দ্র বাগচি ও ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের সময়সীমা হল 10ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। 30 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদ যে বাংলা ভাষার পূর্বসূরি তা প্রমাণ করেছিলেন কে? আর কি প্রশ্নটা এরকম হবে। সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রবোধচন্দ্র বাগচি, ভাস্করী বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।